সুপ্রভাত বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানি সুস্বাগত। আজকে সকালবেলা আমি একটু সিমুইয়ের পায়েস বানাবো। বাড়িতে সবাই জলখাবারের জন্য খেতে চাইছে, তো আমি খুব অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটু সিমাই, একটু কাজু কিশমিশ, একটু ছোটো এলাচের গুঁড়ো নিয়েছি, আর ওটা আমি শিলপাটাতে একটু অল্প করে গুঁড়িয়ে নিয়েছি। দুটো তেজপাতা নিয়েছি, আর 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল স্পুন যে গুঁড়ো দুধ হয় আমুল স্প্রের, সেটা আমি একটু গুলিয়ে নিয়েছি। তাহলে দুধের মধ্যে দিলে ওটা একটু বেশ ঘন মতন হবে পায়েসটা। এদিকে আমি একটু দুধ আগে থাকতেই জাল করে রেখেছি। এবার আমি পুরো রান্নাটা শুরু করব। আপনাদের সবার যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট দেবেন, একটা শেয়ার করবেন অবশ্যই করে। ধন্যবাদ বন্ধুরা। সবার আগে আমি সিমাইটাকে একটু ঘি অল্প করে ভেজে নেব। তার জন্য আমি মোটামুটি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেবো। আমি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো একটু ঘিটাকে দিয়ে দিয়েছি। অল্প করে একটু ঘিটা গরম হলে আমি ওটার মধ্যে সিমাইটা দিয়ে দেব। অন্য আরেকটি গ্যাসে আমি একটি প্যানের মধ্যে সামান্য কিছু চিনি দিয়েছি, এটা ক্যারামেলাইজ হওয়ার জন্য। এটা যখন ক্যারামেলাইজ হবে এবং এই যে সুন্দর একটা রং আসবে, সেটা আমি এই যে সিমুইয়ের পায়েসটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দেবো, তাতে পায়েসের রংটা খুব সুন্দর আসবে। এদিকে ঘিটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে সিমুইটাকে দিয়ে দেব। সামান্য করে একটু গ্যাসটা জোরে দেব। সিমাইটাকে আগে ঘিয়ে ভেজে নেওয়াটা খুব দরকার। ঘিয়ে ভেজে নিলে একটা সুন্দর গন্ধ আসে। আর যদি আপনারা ঘিয়ে না ভাজেন তাহলে কিন্তু একটু দুধের মধ্যে দেওয়ার পরে সেই স্বাদ বা সেই রঙটা ঠিক আসবে না। একটা খুব সুন্দর গন্ধও ছাড়ে পায়েসের মধ্যে ঘি দিয়ে এটা ভাজলে। এই সাইডে দেখুন চিনিটা প্রায় গলে এসেছে, একটু পরে এটা ক্যারামেলাইজ হয়ে যাবে, কালার এসে যাবে এতে। এটা সুন্দর করে আগে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এটা নামিয়ে দেব। আর এই সাইডে দেখুন এটা এখনও অবধি হচ্ছে, এখনও অবধি কালারটা আসেনি, আর একটু হয়তো সময় লাগবে। দুধটা তো জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে, আরও একটু গরম করে নিচ্ছি। ততক্ষণে এই সাইডে দেখুন এই চিনিটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসে গিয়েছে। আমি এর মতো অবস্থাতে গ্যাসটা অফ করে দেবো। এটা বেশ সুন্দর একটা কালার এসে গেছে। আমি যখন শুধুমাত্র চিনি দিয়ে কোনো পায়েস রান্না করি তখনই আমি একমাত্র এই চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিই, যাতে কালারটা একটু সুন্দর আসে। নাহলে চিনি দিলে তো পুরো সাদা মতন হয়ে থাকে পায়েসটা, দেখতে খুব একটা ভালো লাগে না। তো আমি এই পদ্ধতিটা ওই জন্য আমি করে থাকি। আমি এবার এই জিনিসটাকে, ক্যারামেলটাকে আমি দিয়ে দেবো দুধের মধ্যে। একটু সাবধানে দূর থেকে করতে হবে কাজটা, ভয় পেলে চলবে না। এটা এমন কিছু ব্যাপার না, জাস্ট দুধের মধ্যে এটা দিয়েছি বলে তাই একটু এরকম করে আওয়াজটা হচ্ছে। এটা এবার একটু দুধের মধ্যে আস্তে করে গুলে নিতে হবে। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুধের রঙটা একটা খুব সুন্দর মিষ্টি লাল মতন হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে, এটা গলে যাবে আস্তে আস্তে,
সিমাইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটার মধ্যে এখন সিমাইগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার এটা এখন একটু ফুটবে, তার মধ্যে আমি বাকি জিনিসগুলোকে একটু দিয়ে দেব। যে আমুল স্প্রে যে গুঁড়োটাকে দিয়ে যে আমি দুধটা বানিয়ে রেখেছিলাম দুধ পায়েসটা একটু ঘন করার জন্য, সেটা আমি এখন দিয়ে দেব। গ্যাসটা এখন একটু জোরে দেওয়াই রয়েছে। তেজপাতা আর ছোট এলাচি গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা এখন একটু বেশ ফুটলে তারপরে হবে। দুধটা বেশ ফুটে উঠেছে, রঙটা আশা করি আপনারা বোধহয় ফোনে দেখে বুঝতে পারছেন যে রঙটা খুব সুন্দর এসেছে। দেখো বন্ধুরা, পায়েসটা বেশ সুন্দর করে হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। ওই চিনির ক্যারামেলাইজেশন ওটা করার জন্যে একটু সামান্য মিষ্টত্ব একটা ভাব এসেছে পায়েসটার মধ্যে, তো আমি সেই বুঝে চিনি দেব। গ্যাসের ফ্লেমটা আমি আর জোরে দেবো না, নাহলে অনেক বেশি এটা ড্রাই হয়ে যাবে। একটু এই ঘনত্বটাই বেশ ভালো লাগে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আমি এখন এর মধ্যে অল্প করে কাজু কিশমিশ দিয়ে দেব। পায়েসটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি শেষে, একদম শেষে এবার আমি গ্যাস নিভিয়ে দেব। খুব সামান্য পরিমাণে, মানে জাস্ট 1 চিমটে মতো একটু নুন এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু ফ্লেমটা একটু অল্প করে জোরে দিচ্ছি। এটা সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার সিমাইয়ের পায়েস। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আমার পায়েস রান্না হয়ে গিয়েছে, সুন্দর করে প্লেটিং করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্না করা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, বা আপনারা আপনাদের বাড়িতে কীভাবে সিমাইয়ের পায়েস রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।